আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফের 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি রাসূলকে প্রেরণ করেছি। আমি এমন সত্তা যিনি রাসূলকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে, হুদা এবং দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা। আপনি কালেমা পড়লেন, কালেমা নতুন কোন শব্দ নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আদম আলাইহিস সালাম যখন ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, লা ইলাহা কিন্তু থেকে গেছেন। এরপর মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা চলে গেছে, লা ইলাহা থেকেছে। এইভাবে প্রত্যেক নবী রাসূলের কাছে লা ইলাহা ছিল। লা ইলাহা হচ্ছেন তাওহীদ। লা ইলাহা শব্দ কি? তাওহীদ। আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে কিয়ামত পর্যন্ত কালেমা পরিপূর্ণ হয়ে গেল। এরপর নামাজ নতুন কোন ইবাদত নয়। নামাজ, এই সালাতটা পূর্ববর্তী নবী রাসূলদের একটা ইবাদত। আপনার আমার নবীর কাছে এসে জামাতের মাধ্যমে, জামাতের সহিত সালাত আদায়ের মাধ্যমে নামাজ পরিপূর্ণতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি। এরপর হজ, পূর্ববর্তী নবী রাসূলদের ইবাদত। পূর্ববর্তী নবী রাসূলরা কাবা শরীফ তাওয়াফ করেছে। হজের যে সংগ্রামগুলো রয়েছে, হজের যে কাজগুলো রয়েছে, সমস্ত কাজগুলো নবী রাসূলরা, আগের নবী রাসূলরা করত। এখনো উম্মতি মুহাম্মাদি তাই করে থাকে। এরপরে রোজা বলেন, রোজার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। অর্থাৎ এই রোজাটাও পূর্ববর্তী উম্মতদের একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সমস্ত কিছু হচ্ছে পূর্ববর্তী উম্মতদের ইবাদত। কিন্তু আপনার আমার নবীকে কোন দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠালেন জানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা, আর একটা হেদায়া। আর হেদায়া সহ দুইটা জীবন ব্যবস্থা পাঠিয়ে দিয়েছেন। আপনারাই বলেন, ইসলাম সত্য না মিথ্যা জীবন ব্যবস্থা? কথা বলেন। ইসলাম হচ্ছে সত্য জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে সত্য জীবন ব্যবস্থা। এই সত্য জীবন ব্যবস্থা এই দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নবীকে দায়িত্ব দিয়ে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কাজ এবং এই দায়িত্ব দিয়ে রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ পাক বলেছেন, লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। মানুষের তৈরি যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থার উপর এই দিনকে তোমরা কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। এই দিনকে কায়েম করার এই দায়িত্ব নিয়ে আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। রাসূলকে এই কাজ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। রাসূলকে যদি এই কাজ দিয়ে পাঠান, আপনি নামাজ পড়ার পর যদি দিন বিজয়ের কাজ না করেন, যদি আপনি নামাজ পড়ার পর যদি ইসলামী আন্দোলন যদি করতে না পারেন, একামতে দিনের যদি কাজ করতে না পারেন, বুঝতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত একদিকে আপনি মানলেন, আর একদিকে আপনি মানলেন না। আল্লাহ তাআলা বলেছেন, আফা তুমিনু বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব। তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো। একদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা পড়লেন আর বাকি বললেন না। সালাত আদায় করার পর আপনি দেখতে পেলেন আইন মন্ত্রণালয়ে আল্লাহর আইন নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আল্লাহর আইন নাই, সংসদে আল্লাহর কোনো আইন নাই। আপনি মানুষের তৈরি আইনের মধ্যে নিয়ে সন্তুষ্ট যখন থাকলেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত মুনাফিকের কাতারে থেকে যাবে। কথা ঠিক কিনা? কারণ ইসলাম মানলে পুরো মানতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, এই আয়াতগুলো বিদায় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন, তখন এই আয়াতগুলো নাজিল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল তখন ছিলেন মদিনার রাষ্ট্রপতি। যখন নাজিল হয়ে গেল, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? কথা বলেন।
ইসলাম হলো পরিপূর্ণ। এই সত্য জীবন ব্যবস্থার মধ্যে সুদ নাই, এই সত্য জীবন ব্যবস্থার মধ্যে কোনো ঘুষ নাই, এই সত্য জীবন ব্যবস্থার মধ্যে কোনো জেনা ব্যভিচার নাই, এই সত্য জীবন ব্যবস্থার মধ্যে কোনো ছলচাতুরি নাই, কোনো রাহাজানি নাই, কোনো কিছুই নাই। সত্য জীবন ব্যবস্থা যেখানে থাকবে সেখানে এই কাজগুলো কিন্তু থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা ইসলাম পরিপূর্ণ মানো। ইসলাম কি মানতে হবে? একটু আওয়াজ দেন, কি মানতে হবে? ইসলাম পরিপূর্ণ মানতে হবে। আপনি যদি ঠান্ডার দিনে ল্যাপটা যদি গায়ে দেন, অর্ধেক গায়ে দিলেন আর অর্ধেক যদি ল্যাপটা সরে রাখলেন, ঠান্ডা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ঠান্ডা যেমন লাগবে। আপনি মশারি ফেলালেন মশার ভয়ে, আপনার অর্ধেক শরীরটা যদি মশারির বাইরে থাকে আর অর্ধেক যদি বাইরে থাকে আর অর্ধেক যদি ভিতরে থাকে, তাহলে আপনাকে মানুষ এসে বলবে এর মতো বোকা কেউ নাই, কারণ অর্ধেক শরীরটা মশারির ভিতরে ঢুকিয়ে নিয়েছে আর অর্ধেক শরীরটা মশারির বাইরে রেখে দিয়েছে। তার মানে সে পরিপূর্ণ যদি শরীরটা মশারির ভিতর ঢুকাতো তাহলে ওই মশা কখনো আক্রমণ করতো না। কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ যারা ইসলাম অর্ধেক মানবে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদের নামাজ একদিকে রাখলো আর ইসলামী আন্দোলন ইকামতের দিনের কোনো কাজ করলো না, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কোনো কর্মসূচি গ্রহণ করলো না, সেই জায়গায় তিনি গেলেন না, কোনো অনুশোচনা তার তৈরি হলো না। মশারির অর্ধেক বাইরে থেকে যেরকম মশা কামড় দেয়, এই লোকগুলো নামাজ, রোজা, হজ, যাকাত করার পর শয়তানও তাদেরকে কামড় দেয়। কথা ঠিক কিনা? শয়তান এরকম করে কামড় দেয়। এই জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানার জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের তৈরি যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থার উপর এই দিনকে তোমরা কায়েম করো, এই দিনকে কায়েম করো। যদিও মুশরিকরা তা অপছন্দ করে। কে অপছন্দ করবে? এটা আওয়াজ দেন, কে অপছন্দ করবে? মুশরিকরা অপছন্দ করবে। তাহলে ইসলামী আন্দোলন যারা অপছন্দ করবে, বুঝতে হবে সে মুশরিক। বুঝতে হবে কি? সে মুশরিক। একামতে দিনের যারা কাজ করবে না তারা হয়ে যাবে কি? অপছন্দ করবে, রাজনীতি বলে সরে আসবে। বুঝতে হবে একামতে দিন আন্দোলনে শরীক না হওয়ার কারণে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ কারিহাল মুশরিকুন, অবশ্যই সে মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্যই জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা এবং প্রচেষ্টা। এজন্য বুঝতে হবে জুহুদুন শব্দ হতে জিহাদের অর্থ চরম প্রচেষ্টা। আরবিতে চেষ্টা হলো দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার চেষ্টা। একটা হলো জাদ্দুন সাধারণ চেষ্টা, আর একটা হচ্ছে জুহুদুন চরম প্রচেষ্টা। দুই বন্ধু একসঙ্গে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, এক বন্ধু আর এক বন্ধু প্রতিযোগিতা করার জন্য একজনকে ছেড়ে আরেকজন যখন চলে যায়, তখন অপর বন্ধু যেটাকে ছেড়ে গিয়েছে সেই বন্ধু কখনো মন খারাপ করে কান্নাকাটি করে নাকি? কথা বলে, কান্নাকাটি করে? এটা সাধারণ প্রচেষ্টা, এর মধ্যে কোনো কান্না আসে না। আর জিহাদ জুহুদুন চরম প্রচেষ্টা। এটা কেমন চরম প্রচেষ্টা? একটা বাঘের মুখে আপনার সন্তান থাকলো, একটা বাঘ আপনার সন্তান খেয়ে ফেলছে, এমনি মুহূর্তে আপনি চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা করবেন ওই সন্তানকে বাঘের মুখ থেকে নিয়ে আসা, আর বাঘের কাজ থাকবে সন্তানকে খেয়ে ফেলা। এই যে দুই মুখ যে চরম প্রচেষ্টা, এই চরম প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। বলেন সুবহানাল্লাহ। জিহাদ শব্দের অর্থ কি? একটা আওয়াজ দেন, জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা এবং প্রচেষ্টা করা। ইসলামী আন্দোলন করে সংসদ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যত চেষ্টা এবং প্রচেষ্টা হবে সমস্ত কিছু জিহাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু কিসের অন্তর্ভুক্ত হবে? ইসলামী আন্দোলন করতে সময় দেবেন, এটা জিহাদের কাজ হবে। মুখ দিয়ে কথা বলবেন, সেটা জিহাদের কাজ হবে। যদি আপনি এরকম করে শ্রম দেন, সময় দেন, টাকা দেন, পয়সা দেন, ইসলামী আন্দোলনের জন্য সমস্ত জিহাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদের বাংলা শব্দ হচ্ছে ইসলামী আন্দোলন। জিহাদের বাংলা শব্দ কি? ইসলামী আন্দোলন। আর ইকামতে দিন, যে দিনকে তোমরা বিজয়ী করো। ইকামতে দিন অর্থ হচ্ছে কি? দিনকে তোমরা বিজয় করো। সিরাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একজন যোদ্ধা নবী। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন দয়ার নবী, তিনি হচ্ছেন যোদ্ধা নবী। শিবলি রহমতুল্লাহ সিরাতুন নবী মাওলানা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যান, তখন কতগুলো সংগ্রাম তার ভিতর ছিল। এক নাম্বার, একটা চাটাই ছিল ঘরের ভিতর। একটা লোক যদি আপনাদের এলাকায় মারা যায়,
পাশুন খন্তা এরকম বিভিন্ন সংগ্রাম রেখে মারা যায়, লোকটাকে বলবে লোকটা কিষান ছিল, ঠিক কি না? ছিল না? আর রাজমিস্ত্রি যদি মারা যায়, রাজমিস্ত্রির সংগ্রাম দেখে বলবে লোকটা রাজমিস্ত্রি ছিল। আর যদি কেউ তসবি, জায়নামাজ, আতর এরকম কোনো কিছু রেখে যায়, তখন মানুষ ভাববে লোকটা নামাজি ছিল, ঠিক কি না? এখন আসুন আমার নবী কেমন ছিলেন, তার সংগ্রাম দেখে বোঝা যাবে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তার সিরাত গ্রন্থে বলেছেন, বিশ্ব নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, তার ঘরের ভিতরে একটা আমরা চাটাই পেয়েছি। কি পেয়েছি? একটা চাটাই, একটা বালিশ, কয়েকটা মশক পানি খাওয়ার জন্য, 9টা তরবারি পেয়েছেন, 5টা বর্ষা পেয়েছেন, একটা তিরকশ পেয়েছেন, 6টা ধনুক পেয়েছেন, 7টা লৌহবর্ম পেয়েছেন, 3টা জুব্বা পেয়েছেন, একটা কমরন্দ পেয়েছেন, একটা ঢাল পেয়েছেন, আর 9টা পতাকা পেয়েছেন। আর কেউ কেউ বলেছে যুদ্ধের হেলমেট পেয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি অবস্থায় উপাধি গ্রহণ করেছে। ইমাম তাহমিমা আসিয়া আশ-শারিয়া পৃষ্ঠা নম্বর 38, বিশ্ব নবী বলেন, আমি হলাম যোদ্ধা নবী, আমি হচ্ছি রহমতের নবী। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ঘরে যদি এসব কিছু পাওয়া যায়, বুঝতে হবে রাসূল ছিলেন যোদ্ধা নবী। এগুলো যার ঘরে থাকবে, রাসূলের সুন্নাহ আদায় হবে। রাসূলের এই যে সংগ্রামগুলো ঘরের ভিতর পাওয়া গেল, বলেন এই ঘরের ভিতর কি তাসবিহ কখনো পাওয়া গিয়েছে? আওয়াজ দিয়ে বলেন, তাসবিহ কি পাওয়া গিয়েছে? তাসবিহ পাওয়া যায় নাই, সেখানে জায়নামাজ খুঁজে পাওয়া যায় নাই, সেখানে যুদ্ধের সংগ্রাম পাওয়া গেছে। সারাটা জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে জীবন কাটিয়ে দিয়েছেন। আর আপনারা যুদ্ধ ছাড়াই জান্নাত যেতে চাই, কথা ঠিক কিনা? যুদ্ধ ছাড়াই কি চাই? জান্নাত যেতে চাই। মনে রাখতে হবে, কেউ যদি মনে মনে ভাবে আমি শুধু নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত করব, নিজে একা একা তাহাজ্জুদে নামাজ পড়ব, কোথায় কি হোক, সমাজে কি হোক, রাষ্ট্রে কি হোক, আমি ওগুলো কোনো খোঁজ নেব না। বুঝতে হবে সেই স্বার্থপর, এইরকম স্বার্থপর লোকের জন্য কখনো জান্নাত হারাম, কথা ঠিক কিনা? কারণ রাসূল পাক এগুলো করে একা একা জান্নাত যেতে পারতেন, কথা ঠিক কিনা? কিন্তু রাসূল পাক বলে নাই, রাসূল পাক সমষ্টিগতভাবে একদল উম্মত তৈরি করলেন। সেই তার নাম হচ্ছে উম্মতি মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। উম্মতি কি? আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতি লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। এই উম্মতি মুহাম্মাদের এই প্রথম কাজটা যতক্ষণ করবে না, ততক্ষণ শ্রেষ্ঠ জাতিতে কখনো পরিণত হতে পারবে না, কথা ঠিক কিনা? পরিণত হতে পারবে? কেমন শ্রেষ্ঠ নবী উম্মত! বিশ্ব নবী যখন চতুর্থ আসমানে চলে গেলেন মিরাজের রাত্রির বেলা, চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল, কুশল বিনিময় হলো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, তুমি তো অনেক আগেই আল্লাহ তোমাকে জান্নাত দান করেছে, ওই তুমি জান্নাতের বর্ণনাগুলো আমাকে দাও, নিয়ামতের কথাগুলো তুমি আমাকে বলো, তাহলে আমি উম্মতি মুহাম্মাদিকে আমার দুনিয়ায় গিয়ে আমি বলতে পারবো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে ঠিকই জান্নাত দান করেছে, তবে আমি জান্নাতের দরজা গিয়েই দেখতে পেলাম জান্নাতের দরজা বন্ধ, আর জান্নাতের উপরে দেখতে পেলাম শেখ জামালের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পারছেন? উম্মতি মুহাম্মাদের দাম আছে না নাই? আছে। সেই উম্মতি মুহাম্মাদের দাম থাকবে। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করলে আপনার সম্মান বাড়িয়ে যাবে, কথা ঠিক কিনা? সম্মান বাড়িয়ে যাবে। ইসলামী আন্দোলন করা ইমানের দাবি। সূরা নিসা সূরা নাম্বার 4 পারা নাম্বার 5 রুকু নাম্বার 10 আয়াত নাম্বার 76 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। যুদ্ধ কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। মুমিন থাকবে আল্লাহর রাস্তায়। আর আল্লাহ পাক বললেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা তাগুদের পথে যুদ্ধ করে, কথা ঠিক কিনা? কার পথে? তাগুদের পথে যুদ্ধ করে। অনেকেই বলে কার সঙ্গে যুদ্ধ করব? আল্লাহ পাক উত্তর দিয়েছেন, ফাকাতিলু আউলিয়া শাইতান। তোমরা শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। তাহলে বুঝতে হবে যে সর্বপ্রথম ইসলামী আন্দোলন করা হচ্ছে ইমানের দাবি। ইসলামী আন্দোলন করা কিসের দাবি? কথা বলেন,
আপনি ইমানদার হলে ইসলামী আন্দোলন আপনাকে করতে হবে। মুসলমান পরিচয় দিতে চাইলে ইসলামী আন্দোলন কিয়ামতের দিনের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি করতে হবে। যে মুসলমান ইমানদার দাবি করার পরেও ইসলামী আন্দোলন কিয়ামতের দিনের সঙ্গে যারা জড়িত থাকবে না, বুঝতে হবে ইমানের ভিতর ভেজাল ঢুকেছে, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালামু আন্নাল জান্নাতা তাহাতা জিলালিস সুয়ুব, জেনে রেখো জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। জান্নাত কোন কার ছায়াতলে? কথা বলেন, জান্নাত কার ছায়াতলে? তরবারির ছায়াতলে। আমি আজকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। সাহাবায়ে কেরামরা আমল করেছে। আজকে আমরা যায় নামাজে মৃত্যু চাই, তাহাজ্জুদ নামাজে সিজদায় মৃত্যু চাই, তাসবিহ টিপতে টিপতে মৃত্যু চাই, নামাজ আদায় করতে মৃত্যু চাই, শুক্রবারের দিনে মৃত্যু চাই, রমজান মাসে মৃত্যু চাই। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, কোন সাহাবায়ে কেরাম কি শুক্রবার রমজান মাসে এরকম কোন মৃত্যু চেয়েছে নাকি? কথা বলেন। কখনো চান নাই। সাহাবায়ে কেরামরা চেয়েছেন শহীদি মৃত্যু, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি চেয়েছেন? শহীদি মৃত্যু চেয়েছেন। আপনি আল্লাহ রাসূল শহীদি মৃত্যু চাইলেন, আর আপনি ইমানদার শহীদি মৃত্যু বাদ দিয়ে আপনি জায়নামাজে মৃত্যু চান। ওই মৃত্যু তো মুনাফিকের মৃত্যু হবে, কথা ঠিক কিনা? মুনাফিকরা এই মৃত্যুগুলো চায়, যারা ইমানদার তারা চায় শহীদি মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারতেছি? একটু ক্লিয়ার বোঝেন। এরকম মৃত্যু চাবেন না। মুমিন যারা তারা শহীদি মৃত্যু চায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে সহিহ বুখারী 2805 নম্বর কিতাবুল মাগাজি হাদিস থেকে স্পষ্ট আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, আমি আমার চাচা আনাস ইবনে নজর বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। কোন যুদ্ধে? বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। অতএব যদি আর কোনো যুদ্ধে আমি অংশগ্রহণ করি তাহলে আমি বীরত্বের সঙ্গে রাসূলকে ইসলামের জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। এরপরে যখন উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন যে এই দুই পাহাড়ের মাঝখান থেকে মুসলমান তোমরা সরবে না, ও আমার সাহাবীরা কখনো তোমরা সরবে না। যখন দেখা গেল কাফেরদের সঙ্গে দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এমন তো অবস্থায় সেই মুহূর্তে দেখা গেল কাফেররা যখন তাদেরকে আক্রমণ করলো, করার পর দুই পক্ষ যখন যুদ্ধ শুরু হলো, কাফেররা দৌড়ে পালিয়ে গেল। তাদের গনিমতের মালগুলো মুসলমানরা কুড়ানো শুরু করলো, পিছন দিক থেকে তাদেরকে আক্রমণ করলো। বিপর্যয় মুসলমানদের তৈরি হয়ে গেল। নেতার নির্দেশ পালন করা হচ্ছে ফরজ। নেতার নির্দেশ পালন করা কি? ইমামের নির্দেশ পালন করা কি? আমি সালাত দিয়ে আপনাদের বুঝাতে চাচ্ছি ইমামের আদেশ পালন করাটা কি ধরনের। আমাদের মসজিদে ইমাম সাহেব আছে না? কথা বলেন। ইমাম সাহেব আছে। দেখেন সালাত আমাদেরকে কি শিক্ষা দেয়। ইমাম সাহেব আছেন, সেই ইমাম পিছনে আপনি নামাজ আদায় করলেন, ইমামের আগে যদি আপনি সিজদা দেন নামাজ হবে? ইমামের আগে সিজদা দিলে নামাজ হবে? ইমামের আগে রুকুতে গেলে নামাজ হবে? ইমামের আগে সিজদা দিলে নামাজ হবে না মুসল্লির, আর রুকুতে গেলেও নামাজ কখনো হবে না। তবে মনে রাখতে হবে, ইমাম যদি কখনো ফজরের সালাত 2 রাকাত ফরজ, কিন্তু ইমাম সাহেব যদি বলে আমি 4 রাকাত পড়াতে চাই, তাহলে কি পড়বেন নাকি? অনেকে বলতে পারেন এখানে বিশাল একটা জ্ঞান আছে। ইমাম সাহেব যদি বলে ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আমি আজকে 4 রাকাত পড়াতে চাই, আপনাকে পড়বেন নাকি? এ কথা বলেন না। পড়বেন? তাহলে কয় রাকাত ফরজ? 2 রাকাত ফরজ। ইমাম সাহেব কণ্ঠ ভালো, সূরাও তেলাওয়াত করে ভালো, অনেক ভালো জ্ঞানী। তিনি যদি এসে বলেন, ভালো মুফাসসির, ভালো মুহাদ্দিস, ভালো মুফতি, তিনি যদি বলেন না ভাই আজকে আমি অনেকদিন ইমামতি করেছি, আজকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত ফরজ নামাজ পড়াবো, যদি ইমাম যদি কেউ পড়ায় তার ইমামের পিছনে অনুগত করা জায়েজ আছে নাকি? জায়েজ নাই, কারণ নামাজ হবে না। এটা যদি সত্য হয়, খেয়াল করে শুনে রাখুন, যদি ইমাম যদি নিজস্ব কোনো মত দিয়ে 2 রাকাতের জায়গায় 4 রাকাত ইমাম যদি নামাজ পড়ায়, নিজস্ব কোনো মত নামাজের ভিতর ঢুকায়, ওই ইমামের যেরকম অনুসরণ করা মুসলমানদের জন্য জায়েজ নাই, নামাজ যেরকম হবে না, ঠিক তদ্রূপ মসজিদের বাইরে আল্লাহ রাসূলকে অনুসরণ করা কোনো নেতাকে যদি কেউ অনুসরণ করে, বুঝতে হবে সেও মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা? ইমাম আমাদেরকে দেখায়, স্পষ্ট ইমাম দেখাচ্ছে, ওই ইমামের উপর আরো একজন নেতা আছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কেন ইমামের পেছনে নামাজ হবে না? ইমাম রাসূলকে মানে নাই, রাসূলকে নেতা মানে নাই, যার কারণে নামাজ হবে না। রাসূলকে নেতা না মেনে যদি ফরজ সালাত আদায় না হয়, আপনি যাকে নির্বাচিত করবেন সেও যদি রাসূলের অনুসারী না হয়, আল্লাহর যদি অনুসারী না হয়, রাসূলের যদি অনুসরণ না হয়, তাহলে মুসলমানদের সেই নেতার পিছনে অনুগত করা জায়েজ নাই। কথা ঠিক কিনা? জায়েজ হবে না। নামাজও যেরকম হয় না, বাইরে এরকম কোন নেতার অনুসরণ করলেও আপনার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্যই তিনি বললেন, আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, আমার চাচা আনাস ইবনে নজর বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, ওদের যুদ্ধে অংশগ্রহণ করলেন। এরপর বিপর্যয় যখন তৈরি হয়ে গেল, এমন তো অবস্থায় তিনি কি করলেন? বিপর্যয় যখন তৈরি হয়ে গেল, এমন তো অবস্থায় তিনি সেই মাঠ দিয়ে, জিহাদের ময়দান দিয়ে যাচ্ছিলেন। ওহুদ যুদ্ধে মুসলমানরা পরাস্ত হয়ে যখন পলায়ন করল, তিনি বললেন, হে আল্লাহ, এসব মুসলমান যা করলো তার ব্যাপারে আমি তোমার নিকট ওজর পেশ করছি, আর মুশরিকরা যা করলো তার সাথে আমি সম্পর্ক ছেদ করছি। সাহাবে কেরামরা মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করে, আর আমরা পূজার মেলায় যা তার সঙ্গে বন্ধুত্ব করি। কথা ঠিক কিনা? বলেন, ঈমান আছে? ঈমান নাই, তাদের সঙ্গে বন্ধুত্ব করি, এটা আমাদের ঈমান নয়। বুঝতে হবে তার ঈমানের ভিতর ভাইরাস ঢুকেছে। কথা ঠিক কিনা? এরপর তিনি তরবারে নিয়ে সামনের দিকে যখন জিহাদের ময়দানে এগিয়ে যাচ্ছিলেন, তখন ইতিমধ্যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন ওই সাহাবে کرام বলল, ইয়া সাদ ইবনে মুআজিল জান্নাহ ওয়া রাব্বুল নাসরি ইন্নী উজিদু রিহুমা মিন দুনিল উহুদ। হে সাদ, জান্নাত আমার কাম্য, আমি উহুদের অপর প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুগন্ধি কোথায়? ইসলামী আন্দোলনে। জান্নাতের সুগন্ধি কোথায়? ইকামতের দিনের জন্য। আর অন্য কোথাও জান্নাতের সুগন্ধি কারো পাওয়ার সম্ভাবনা নেই। এজন্যই বুঝতে হবে। এরপর তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর তিনি যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদত বরণ করলেন, তার দেহ এত জখমের চিহ্ন ছিল তাকে চেনাই যাচ্ছিল না। তার বোন তাকে তিল চিহ্ন দেখে শনাক্ত করলেন, এটাই আমার ভাই। এবং তার দেহের ভিতর ৮০টির অধিক বর্ষা এবং তীরের আঘাত ছিল। বলেন সুবহানাল্লাহ। তারা ঈমান এনেছে, তারা আমাদের জন্য এত কিছু করেছে, ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করেছে। বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে যে অবশ্যই এই ইকামতের দিনের কাজ আমাদের করা দরকার আছে না নাই?